মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা, বায়না ধরেছে খুব। তাই বাবা শকুনকে বলল মানুষের মাংসই চাই। বাবা উড়ে যেয়ে এক টুকরো মাংস আনলো, কিন্তু খেতে চেয়ে দেখলো না না, এটা তো মানুষের মাংস না, শূকরের মাংস। তাই বাবাকে বলল মানুষের মাংস চাই। বাবা আবার উড়ে গেল, কিন্তু এবার বাবা আরো এক টুকরো মাংস এনে দিল। শকুনের বাচ্চা খেতে যেয়ে বুঝতে পারলো এটা আসলে মরা গরুর মাংস। তাই বাবাকে রীতিমতো ধমকে বলল আমার মানুষের মাংসই চাই, আর এখনই চাই। বাবা তাই বাধ্য হয়ে দুই টুকরা মাংস নিয়ে উড়ে গেল। শূকরের মাংস ফেললো মসজিদের সামনে, আর গরুর মাংস ফেললো মন্দিরের সামনে। কিছু সময়ের মধ্যেই দাঙ্গা বেঁধে গেল, 100 মানুষের লাশ পড়ে গেল। বাবা ছেলে ডাল থেকে নেমে এসে পেট পুড়ে মানুষের মাংস খেলো। বাচ্চা শকুন বলল বাবা এত মানুষের মাংস আসলো কোত্থেকে? বাবা বলল মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু ধর্ম আর রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর থেকে হিংস্র। তখন সন্তান বলল বাবা তুমি এত খারাপ, ধর্মকে ব্যবহার করলে? বাবা বলল তুমি এখনই মাংস খেতে চেয়েছো, ধর্মের আবেগটা খুব তীব্র, তাই ধর্মকে ব্যবহার করেছি। রাজনীতিও একই জিনিস, তবে সেটা ব্যবহার করলে এটা আরো লং লাস্টিং হতো। সন্তান তখন বলল বাবা তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি। বাবা বলল আরে বোকা, এটা তো শিখেছি আমি মানুষ থেকেই। কারণ এই মানুষের ভিতরেই কিছু মানুষ যখন অনিষ্ট তৈরি করতে চায়, তখনই হয় ধর্মের নামে না হয় রাজনীতির নামে এভাবেই করে। আমি তো শুধুমাত্র অ্যাপ্লাই করলাম। জীবন নিয়ে হতাশ ছাত্র শিক্ষকের কাছে আসলো, এসে বলল এ জীবন আর রাখতে চাই না। শিক্ষক বলল বেশ তো, এক কাজ করো, 1 চিমটি লবণ আর 1 গ্লাস পানি নিয়ে এসো। শিক্ষক লবণের চিমটিটা পানিতে মিশিয়ে দিয়ে ছাত্রকে বলল এবার খাও। ছাত্র খেতে যেয়ে বলল নোনতা, বিষাদ, খাওয়ার অযোগ্য। এবার শিক্ষক সামনে থাকা সুইমিং পুলে 1 চিমটি লবণ দিয়ে বলল এখান থেকে 1 গ্লাস পানি তুলে খাও। ছাত্র খেয়ে বলল বেশ স্বাদ, ঠিকঠাক আগের মতো। শিক্ষক বলল আমাদের জীবনটা সুইমিং পুলের মতো বিশাল, তুমি যদি এটাকে সীমাবদ্ধ করে গ্লাসের মতো করে ফেলো, তাহলে এখানে কষ্ট নামক 1 ফোঁটা নোনতা তোমার জীবনটাকে বিষিয়ে তুলবে। আর যদি জীবনটাকে বড়ভাবে ভাবা শুরু করি, তখন 1 চিমটি লবণ আমাদের জীবনে কিছুই করতে পারে না। তাই তোমার জীবনটাকে আজ থেকে মহৎ করে ভাবা শুরু করো, মনটাকে বিশাল করো, হৃদয়টাকে বড় করো। তখন দেখবে এ ধরনের ছোটখাটো কষ্টের জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করার কথা ভাবতেই পারো না। আপনি যদি এভাবে জীবনটাকে বড় ভাবা শুরু করি, তাহলে আমাদের আশপাশে থাকা পয়জনাস নুনের ছিটে ফোঁটাগুলা হারিয়ে যাবে, নতুবা আপনি হয়তোবা নোনতা হয়ে জীবনটাকেই শেষ করে ফেলবেন।